সমস্যা সংকুল পরিস্থিতি থেকে নেতৃত্বের উদ্ভব। যখন দলকে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যখন দলীয় অগ্রগতি ব্যাহত হয় বা দলের নিরাপত্তা বাহ্যিক কারণে বিঘ্নিত হয়ে ওঠে, তখন দলীয় আন্তঃক্রিয়ায় সদস্যরা কোনো এক ব্যক্তিকে তার সাহসিকতা, দক্ষতা, জ্ঞান, আত্মবিশ্বাস বা অন্য কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্যের জন্য নেতৃত্বে উৎসাহিত করে, কারণ তারা মনে করে ওই ব্যক্তি হয়তো দলকে সমস্যা সংকুল পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে। ফলে দলীয় আন্তঃক্রিয়ায় নেতৃত্বের বিকাশ ঘটে। ব্যক্তিগত চাহিদার পরিপূরণ থেকে নেতৃত্বের উদ্ভব। দলীয় সদস্যদের নানা চাহিদা থাকে। দলের মধ্যে এমন একজনের প্রয়োজন যিনি পুরস্কার ও দণ্ডদানের দায়িত্ব গ্রহণ করবেন, যিনি দলের ঐক্য রক্ষার জন্য সচেষ্ট হবেন, যিনি অন্য ব্যক্তির দায়িত্ব নিজের উপর তুলে নিয়ে তাকে দায়িত্ব থেকে মুক্তি দেবেন, যিনি তার আচরণের দ্বারা দলীয় সদস্যদের সামনে আচরণের সৎ দৃষ্টান্ত তুলে ধরবেন, যিনি দলীয় সদস্যদের কৃতকর্মের দোষ ত্রুটি নিজের কাঁধে তুলে নিয়ে তাদের সাময়িকভাবে অপরাধবোধ থেকে মুক্ত করবেন। এইসব চাহিদা পূরণের জন্য দলীয় আন্তঃক্রিয়ার নেতার আবির্ভাব ঘটে। যখন কোনো ব্যক্তির মধ্যে মর্যাদা, প্রতিপত্তি, স্বীকৃতি লাভের ইচ্ছা জাগে, তখন ব্যক্তির এ চাহিদা মেটাবার জন্য নেতার আবির্ভাব ঘটে। নেতার প্রয়োজন। দলীয় আন্তঃক্রিয়ার নেতৃত্বের প্রয়োজন। নেতার নিজের চাহিদার জন্যও তার আবির্ভাব অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। কোনো দল কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে নেতার প্রয়োজন হয়। আবার নেতারও দলকে পরিচালনার প্রয়োজন দেখা দেয় এবং নেতারও চাহিদার পরিতৃপ্তির প্রয়োজন। তিনিও অন্য 10 জনের মতো দলের সদস্য। নেতার চাহিদা হীনবল হওয়ার জন্য আক্রমণ ও অপমান থেকে রক্ষা পাওয়ার। কাজেই যখন নেতার প্রয়োজন কোনো দলকে চালনা করার এবং দলীয় প্রয়োজন নেতার মাধ্যমে নিজেদের চাহিদাগুলো পূরণ করার, তখনই দলীয় এসব আন্তঃক্রিয়ার নেতৃত্বের উদ্ভব হয়। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নেতৃত্ব নেতার এক বিশেষ গুণ। দলীয় সদস্যদের মধ্যকার পারস্পরিক আদান-প্রদান তথা দলীয় আন্তঃক্রিয়ার মাধ্যমে এ বিশেষ গুণ অর্জিত হয় এবং নেতৃত্বের বিকাশ ঘটে। মূলত ব্যক্তিগত বৈশিষ্ট্য ও পরিস্থিতিগত চাহিদার মধ্যে দিয়ে নেতৃত্বের উদ্ভব হয়, কিন্তু সামগ্রিকভাবে নেতৃত্ব নেতার যোগ্যতার গুণাবলী ও দলের পরিস্থিতিতে চাহিদা ছাড়াও দলের বাহ্যিক পরিবেশ, দলের অবস্থা, দলের সদস্যদের বৈশিষ্ট্য ইত্যাদি উপাদানের প্রভাবে বিকশিত হয়। দল সমাজকর্ম পদ্ধতি আধুনিক সমাজকর্ম পেশার একটি সমস্যা সমাধানমূলক মৌলিক পদ্ধতি। বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দল সমাজকর্মের যথেষ্ট প্রায়োগিক ক্ষেত্র রয়েছে, কিন্তু প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে দল সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ হচ্ছে না। এরপরেও দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে বহুবিধ সমস্যা এবং জটিলতা বিদ্যমান। তা সত্ত্বেও বাংলাদেশে সীমিত আকারে হলেও বর্তমানে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন করা হচ্ছে। বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতির অনুশীলন। সমস্যা সংকুল পরিস্থিতি থেকে নেতৃত্বের উদ্ভব। যখন দলকে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যখন দলীয় অগ্রগতি ব্যাহত হয় বা দলের নিরাপত্তা বাহ্যিক কারণে বিঘ্নিত হয়ে
ওঠে তখন দলীয় আন্তঃক্রিয়ায় সদস্যরা কোনো এক ব্যক্তিকে তার সাহসিকতা, দক্ষতা, জ্ঞান, আত্মবিশ্বাস বা অন্য কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্যের জন্য নেতৃত্বে উৎসাহিত করে, কারণ তারা মনে করে ওই ব্যক্তি হয়তো দলকে সমস্যাসংকুল পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে। ফলে দলীয় আন্তঃক্রিয়ায় নেতৃত্বের বিকাশ ঘটে। ব্যক্তিগত চাহিদার পরিপূরণ থেকে নেতৃত্বের উদ্ভব। দলীয় সদস্যদের নানা চাহিদা থাকে। দলের মধ্যে এমন একজনের প্রয়োজন যিনি পুরস্কার ও দণ্ডদানের দায়িত্ব গ্রহণ করবেন, যিনি দলের ঐক্য রক্ষার জন্য সচেষ্ট হবেন, যিনি অন্য ব্যক্তির দায়িত্ব নিজের উপর তুলে নিয়ে তাকে দায়িত্ব থেকে মুক্তি দেবেন, যিনি তার আচরণের দ্বারা দলীয় সদস্যদের সামনে আচরণের সৎ দৃষ্টান্ত তুলে ধরবেন, যিনি দলীয় সদস্যদের কৃতকর্মের দোষ ত্রুটি নিজের কাঁধে তুলে নিয়ে তাদের সাময়িকভাবে অপরাধবোধ থেকে মুক্ত করবেন। এইসব চাহিদা পূরণের জন্য দলীয় আন্তঃক্রিয়ার নেতার আবির্ভাব ঘটে। যখন কোনো ব্যক্তির মধ্যে মর্যাদা, প্রতিপত্তি, স্বীকৃতি লাভের ইচ্ছা জাগে, তখন ব্যক্তির এ চাহিদা মেটাবার জন্য নেতার আবির্ভাব ঘটে। নেতার প্রয়োজন। দলীয় আন্তঃক্রিয়ার নেতৃত্বের প্রয়োজন। নেতার নিজের চাহিদার জন্যও তার আবির্ভাব অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। কোনো দল কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে নেতার প্রয়োজন হয়। আবার নেতারও দলকে পরিচালনার প্রয়োজন দেখা দেয় এবং নেতারও চাহিদার পরিতৃপ্তির প্রয়োজন। তিনিও অন্য 10 জনের মতো দলের সদস্য। নেতার চাহিদা হীনবল হওয়ার জন্য আক্রমণ ও অপমান থেকে রক্ষা পাওয়ার। কাজেই যখন নেতার প্রয়োজন কোনো দলকে চালনা করার এবং দলীয় প্রয়োজন নেতার মাধ্যমে নিজেদের চাহিদাগুলো পূরণ করার, তখনই দলীয় এসব আন্তঃক্রিয়ার নেতৃত্বের উদ্ভব হবে। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নেতৃত্ব নেতার এক বিশেষ গুণ। দলীয় সদস্যদের মধ্যকার পারস্পরিক আদান-প্রদান তথা দলীয় আন্তঃক্রিয়ার মাধ্যমে এ বিশেষ গুণ অর্জিত হয় এবং নেতৃত্বের বিকাশ ঘটে। মূলত ব্যক্তিগত বৈশিষ্ট্য ও পরিস্থিতিগত চাহিদার মধ্যে দিয়ে নেতৃত্বের উদ্ভব হয়, কিন্তু সামগ্রিকভাবে নেতৃত্ব নেতার যোগ্যতার গুণাবলী ও দলের পরিস্থিতিতে চাহিদা ছাড়াও দলের বাহ্যিক পরিবেশ, দলের অবস্থা, দলের সদস্যদের বৈশিষ্ট্য ইত্যাদি উপাদানের প্রভাবে বিকশিত হয়। দল সমাজকর্ম পদ্ধতি আধুনিক সমাজকর্ম পেশার একটি সমস্যা সমাধানমূলক মৌলিক পদ্ধতি। বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দল সমাজকর্মের যথেষ্ট প্রায়োগিক ক্ষেত্র রয়েছে, কিন্তু প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ হচ্ছে না। এরপরেও দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে বহুবিধ সমস্যা এবং জটিলতা বিদ্যমান। তা সত্ত্বেও বাংলাদেশে সীমিত আকারে হলেও বর্তমানে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন করা হচ্ছে। বাংলাদেশে দল সমাজকর্ম সমস্যা সংকুল পরিস্থিতি থেকে নেতৃত্বের উদ্ভব। যখন দলকে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যখন দলীয় অগ্রগতি ব্যাহত হয় বা দলের নিরাপত্তা বাহ্যিক কারণে বিঘ্নিত হয়ে ওঠে, তখন দলীয় আন্তঃক্রিয়ায় সদস্যরা কোনো এক ব্যক্তিকে তার সাহসিকতা, দক্ষতা, জ্ঞান, আত্মবিশ্বাস বা অন্য কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্যের জন্য নেতৃত্বে উৎসাহিত করে, কারণ তারা মনে করে ওই ব্যক্তি হয়তো দলকে সমস্যাসংকুল
পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে। ফলে দলীয় আন্তঃক্রিয়ায় নেতৃত্বের বিকাশ ঘটে। ব্যক্তিগত চাহিদার পরিপূরণ থেকে নেতৃত্বের উদ্ভব। দলীয় সদস্যদের নানা চাহিদা থাকে। দলের মধ্যে এমন একজনের প্রয়োজন যিনি পুরস্কার ও দণ্ডদানের দায়িত্ব গ্রহণ করবেন, যিনি দলের ঐক্য রক্ষার জন্য সচেষ্ট হবেন, যিনি অন্য ব্যক্তির দায়িত্ব নিজের উপর তুলে নিয়ে তাকে দায়িত্ব থেকে মুক্তি দেবেন, যিনি তার আচরণের দ্বারা দলীয় সদস্যদের সামনে আচরণের সৎ দৃষ্টান্ত তুলে ধরবেন, যিনি দলীয় সদস্যদের কৃতকর্মের দোষ ত্রুটি নিজের কাঁধে তুলে নিয়ে তাদের সাময়িকভাবে অপরাধবোধ থেকে মুক্ত করবেন। এইসব চাহিদা পূরণের জন্য দলীয় আন্তঃক্রিয়ার নেতার আবির্ভাব ঘটে। যখন কোনো ব্যক্তির মধ্যে মর্যাদা, প্রতিপত্তি, স্বীকৃতি লাভের ইচ্ছা জাগে, তখন ব্যক্তির এ চাহিদা মেটাবার জন্য নেতার আবির্ভাব ঘটে। নেতার প্রয়োজন। দলীয় আন্তঃক্রিয়ার নেতৃত্বের প্রয়োজন। নেতার নিজের চাহিদার জন্যও তার আবির্ভাব অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। কোনো দল কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে নেতার প্রয়োজন হয়। আবার নেতারও দলকে পরিচালনার প্রয়োজন দেখা দেয় এবং নেতারও চাহিদার পরিতৃপ্তির প্রয়োজন। তিনিও অন্য 10 জনের মতো দলের সদস্য। নেতার চাহিদা হীনবল হওয়ার জন্য আক্রমণ ও অপমান থেকে রক্ষা পাওয়ার। কাজেই যখন নেতার প্রয়োজন কোনো দলকে চালনা করার এবং দলীয় প্রয়োজন নেতার মাধ্যমে নিজেদের চাহিদাগুলো পূরণ করার, তখনই দলীয় এসব আন্তঃক্রিয়ার নেতৃত্বের উদ্ভব হবে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নেতৃত্ব নেতার এক বিশেষ গুণ। দলীয় সদস্যদের মধ্যকার পারস্পরিক